গ্রামের মেয়েরা কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা যদি একটু সঠিক দিক নির্দেশনা পান তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারেন খুব সহজেই। আজকের এই ভিডিওতে আমি 7টি এমন কাজের কথা বলবো যেগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন, হ্যাঁ, জিরো ইনভেস্টমেন্টে। তাহলে চলুন শুরু করা যাক। আইডিয়া নাম্বার 1, টেলারি বা সেলাইয়ের কাজ। গ্রামের মেয়েরা সাধারণত ছোটবেলা থেকেই সেলাই কাজ জানেন। মা ঠাকুমার কাছ থেকে শেখা এই হাতের কাজ কিন্তু আপনার বড় সম্পদ। এখন গ্রামের বউমেয়েরা নতুন শাড়ি কিনলে ব্লাউজ বানাতে চান, ছোট বাচ্চাদের পোশাক দরকার, স্কুলে যাওয়ার ফ্রক, 3 পিস, ওড়না এসবের খুব চাহিদা। আপনি যদি ভালো সেলাই জানেন তাহলে বাড়িতে বসেই এসব কাজ করে নিতে পারেন। প্রথমে যদি সেলাই মেশিন না থাকে তাহলে পাড়ার কোনো আপু বা খালার মেশিন ধার করে শুরু করুন। 2-1টা কাজ ফ্রি করে দিন, দেখান আপনার কাজের মান। মুখে মুখে খবর ছড়িয়ে পড়বে। তারপর যখন অর্ডার আসতে শুরু করবে তখন নিজের একটা মেশিন কিনে ফেলবেন। একটি ব্লাউজ সেলাই করতে 50 থেকে 100 টাকা নিতে পারেন। একটা ফ্রক সেলাই করলে 150 থেকে 250 টাকা। একটা শাড়ির আঁচল বা আস্তিন ঠিক করলে 50 টাকা। দিনে যদি মাত্র 2টা কাজও করেন তাহলে মাসে 3 থেকে 4 হাজার টাকা আয় হয়ে যাবে। আর যদি 4-5টা কাজ করেন তাহলে 5 থেকে 7 হাজার টাকা তো আয় করতেই পারেন। গ্রামে অনেক মেয়ে আছেন যারা শুধু টেইলারি করেই মাসে 10 হাজার টাকার বেশি উপার্জন করছেন। আপনার ইচ্ছেটাই আসল। আইডিয়া নাম্বার 2, কেক বানানো। অনেকে মনে করেন কেক বানাতে ওভেন লাগবে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। বাড়ির চুলায়, প্যানে, ডেকচিতেও চমৎকার কেক বানানো যায়। আর গ্রামে এখন মানুষ অনেক আধুনিক। বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনে, সংক্রান্তিতে, পুজো পার্বণে সবাই কেক চান। আপনি শুরু করতে পারেন সাধারণ পাউরুটি কেক দিয়ে। আরেকটু বানাতে শিখলে দই কেক, ফ্রুট কেক, চকলেট কেক, নানা রকম পিঠা আর নাড়ু। প্রথমে আপনার বানানো কেক পাড়ার 2-1 জনকে ফ্রি দিয়ে দিন। তারা যদি ভালো বলেন তাহলে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার নেওয়া শুরু করুন। একটি সাধারণ কেক বানাতে খরচ হয় 50 থেকে 100 টাকা, আর আপনি বিক্রি করতে পারেন 150 থেকে 250 টাকায়। অর্থাৎ একটি কেক বানিয়ে লাভ হয় 100 থেকে 150 টাকা। মাসে যদি মাত্র 15টা কেক বানান তাহলে 2500 টাকা লাভ। আর যদি 30টা কেক বানান তাহলে 5-6 হাজার টাকা লাভ। বিয়ে বা উৎসবের সময় তো অর্ডার আরও বেশি আসে, তাই এই কাজটিও আপনাকে খুব সহজেই আত্মনির্ভর করতে পারে। আইডিয়া নাম্বার 3, প্রাকৃতিক সাবান বানানো। গ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রকৃতি আপনাকে সাহায্য করে। তুলসী পাতা, নিম পাতা, অ্যালোভেরা, হলুদ, এলাচ, দারচিনি এই জিনিসগুলো গ্রামের বাড়িতেই পাওয়া যায়। এসব দিয়ে যদি আপনি প্রাকৃতিক সাবান বানান তাহলে শহরের মানুষের কাছেও এর বড় চাহিদা আছে। বানানোর পদ্ধতিটা খুব কঠিন না, ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু দেখলেই শিখে যাবেন। লাগবে মাত্র একটু সাবানের বেস, যা খুব কম দামে পাওয়া যায়। বাকি জিনিস তো বাড়িতেই আছে। বানিয়ে নিন ছোট ছোট টুকরা, রোদে শুকিয়ে নিন, তারপর প্যাকেট করে বিক্রি করুন। স্থানীয় হাটে বসে বিক্রি করতে পারেন, পাড়া প্রতিবেশীদের কাছে বিক্রি করতে পারেন, অথবা ফেসবুকে ছবি দিয়ে অনলাইন অর্ডার নিতে পারেন। একটা সাবান বানাতে খরচ হয় 15 থেকে 20 টাকা, আর আপনি বিক্রি করতে পারেন 50 থেকে 70 টাকায়। অর্থাৎ একটি সাবান বেচে লাভ হয় 30 থেকে 50 টাকা। মাসে যদি আপনি 100টা সাবান বানাতে পারেন তাহলে 3 থেকে 5 হাজার টাকা লাভ। আস্তে আস্তে অর্ডার বাড়বে, লাভ বাড়বে। আইডিয়া নাম্বার 4, ফুলের বাগান করা। আপনার বাড়ির আঙিনায় কি সামান্য জায়গা আছে? তাহলে তো কাজ শেষ। গ্রামে ফুল চাষ করা খুব সহজ। গাঁদা, জবা, বেলি, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গোলাপ এসব ফুল গ্রামের আবহাওয়ায় খুব ভালো হয়। বীজ বা চারা লাগানোর জন্য তেমন খরচ নেই, পাড়ার কারো বাগান থেকে চেয়ে নিলেও চলে। আর মাটি তো আছেই, পুরনো টিনের কৌটা, বালতি, ড্রাম এসব কাজে লাগাতে পারেন। ফুল ফুটলে সেগুলো ছিঁড়ে মালা গাঁথুন, তারপর বিক্রি করুন। প্রতিদিন সকালে হাটে নিয়ে যান, মন্দিরের জন্য, পুজোর জন্য, বিয়েতে সাজানোর জন্য, আর শুধু ঘর সাজানোর জন্যও মানুষ ফুল কিনতে চান। একটা গাঁদা ফুলের মালা বানাতে খরচ 15 টাকা, বিক্রি করেন 40-50 টাকায়। রজনীগন্ধার মালা একটু দামি, বিক্রি করতে পারেন 80 থেকে 100 টাকা। মাসে যদি আপনি প্রতিদিন 5টা মালা বিক্রি করেন তাহলে আয় 5 থেকে 6 হাজার টাকা। সপ্তাহে 2 দিন বন্ধ রাখলেও 4 হাজার টাকা আয়। আবার ফুল গাছের চারাও বিক্রি করতে পারেন। গ্রামের মেয়েদের এই কাজটি খুব সাজে। আইডিয়া নাম্বার 5, অনলাইনে কাপড় বিক্রি করা। গ্রামের হাটগুলোতে শাড়ি, 3 পিস, ওড়না, বোরকা, শিশুর পোশাক এসব অনেক সস্তায় পাওয়া যায়। শহরের দোকানের চেয়ে দাম অনেক কম। আপনি সেই কাপড় কিনে অনলাইনে বিক্রি করতে পারেন। এখন গ্রামে স্মার্টফোনের অভাব নেই, ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রায় সবার। ফেসবুক মার্কেট প্লেসে ছবি তুলে পোস্ট দিন, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করুন। সুন্দর করে কাপড়ের ছবি তুলতে হবে, আলো ঠিক রাখতে হবে, দাম একটু কম রাখবেন, তাহলে অর্ডার আসতে থাকবে। অর্ডার এলে কুরিয়ার করে পাঠিয়ে দিন। গ্রামে এখন ই কুরিয়ার, পাঠাও, এসে কুরিয়ার সব চলে।
একটা শাড়ি কিনলেন 300 টাকায়, বিক্রি করলেন 500 টাকায়, লাভ 200 টাকা। একটা 3 পিস কিনলেন 150 টাকায়, বিক্রি করলেন 250 টাকায়, লাভ 100 টাকা। মাসে যদি 20টা শাড়ি আর 30টা 3 পিস বিক্রি করেন তাহলে লাভ 4000 প্লাস 3000, মোট 7000 টাকা। সময় বাড়লে আরও বেশি করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে কাপড়ের মান ভালো নিতে হবে আর ছবি তুলতে হবে আকর্ষণীয় করে। আইডিয়া নাম্বার 6, দুধ, দই, ঘি, ছানা আর পনির তৈরি ও বিক্রি। গ্রামে গরু থাকাটা খুব সাধারণ ব্যাপার। আপনার নিজের গরু থাকলে তো কথা নেই, না থাকলেও প্রতিবেশীর গরু থেকে দুধ নিয়ে দই বানাতে পারেন। সকালের দুধ ফুটিয়ে ঠান্ডা করে জাম দিয়ে দই জমানো খুব সহজ। টক দই বানানো তো আরও সহজ। আর একটু বানাতে শিখলে ঘি বানানো, ছানা বানানো, পনির বানানো, এসব জিনিসের গ্রামে খুব চাহিদা। মানুষ এখন বাসায় বানানো দই খেতে চায়, টক দই খেতে চায়, ছানা দিয়ে পায়েস বানায়, পনির দিয়ে তরকারি। আপনি বাড়িতেই বানিয়ে বিক্রি করুন। 1 লিটার দুধ দই বানালে সেটা বিক্রি করতে পারেন 50 থেকে 70 টাকায়, আর খরচ পড়ে 30 টাকা, লাভ 20 থেকে 30 টাকা। দিনে যদি 10 লিটার দুধ দই বানান তাহলে লাভ 200 থেকে 300 টাকা, মাসে 6 থেকে 7000 টাকা। সঙ্গে ঘি বানালে লাভ আরও বেশি। 1 লিটার দুধ থেকে ঘি হয় 50 গ্রাম, যা বিক্রি হয় 100 থেকে 150 টাকায়। তাই এই কাজটিও খুব লাভজনক। আইডিয়া নাম্বার 7, প্যাকেট টিফিন বানানো। আপনার গ্রামে কি কোনো স্কুল আছে, কলেজ আছে, ছোট কোনো অফিস আছে? যদি থাকে তাহলে আপনি চমৎকার একটা ব্যবসা করতে পারেন। আজকাল মায়েরা বাচ্চাদের জন্য হেলদি টিফিন চান, অফিসে যাওয়া মেয়েরাও টিফিন নিতে চান। আপনি বাড়িতে বানান মুড়ি, চিড়া, খই, ছাতু, পিঠা, শুকনো খাবার, আবার ভেজে কচুরি বা সিঙ্গাড়াও বানাতে পারেন। ছোট ছোট প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন। সকালে অর্ডার নিয়ে স্কুলের সামনে বা অফিসের সামনে পৌঁছে দিন। প্রথমে 2-3 জনকে ফ্রি দিয়ে টেস্ট করিয়ে দেখুন, তারপর অর্ডার নেওয়া শুরু করুন। একটা টিফিন বানাতে খরচ হয় 10 থেকে 15 টাকা, আর আপনি নিতে পারেন 25 থেকে 30 টাকা। মানে একটা টিফিনে লাভ 10 থেকে 15 টাকা। দিনে যদি 50টা টিফিন বিক্রি করেন তাহলে লাভ 500 থেকে 700 টাকা। মাসে কাজ করলেন 25 দিন, তাহলে লাভ 12 থেকে 15,000 টাকা। এটা কিন্তু খুব ভালো একটা আয়। শুধু শুরু করতে হবে আর নিয়মিত হতে হবে। এবার একটা বোনাস টিপ আপনাদের দিচ্ছি। অনেকে বলেন আমি তো কাজ জানি, কিন্তু কাস্টমার পাবো কোথায়? উত্তরটা খুব সহজ। শুরুতে কিছু কাজ ফ্রি করে দিন। একটা কেক বানিয়ে ফ্রি দিন পাড়ার দোকানদারকে, একটা ব্লাউজ সেলাই করে ফ্রি দিন স্কুলের শিক্ষিকাকে, একটা টিফিন প্যাকেট ফ্রি দিন ক্লাসের সেরা ছাত্রীকে, একটা সাবান ফ্রি দিন মসজিদ বা মন্দিরের ইমাম বা পণ্ডিতকে, আর একটা ফুলের মালা ফ্রি দিন গ্রামের প্রাচীন মন্দিরে। তারা যখন আপনার জিনিস দেখে ভালো বলবেন তখন মুখে মুখে খবর ছড়িয়ে পড়বে। গ্রামের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো মুখে মুখে কথা। আপনি একবার বিশ্বাস তৈরি করে ফেললে পাড়ার সবাই আপনার কাছে আসবে। ফেসবুক না থাকলেও চলে, ইন্টারনেট না থাকলেও চলে। গ্রামের এই শক্তিটাই সবচেয়ে বড়। শেষ কথা হলো, গ্রামে বসে টাকা কামানো কোনো জাদু নয়, এটা আপনার ইচ্ছা শক্তি আর ধৈর্যের ব্যাপার। আজকে আমি 7টা কাজের কথা বললাম। আপনাদের মধ্যে কেউ টেইলারি করতে পারবেন, কেউ কেক বানাতে পারবেন, কেউ সাবান বানাতে পারবেন, কেউ ফুলের বাগান করতে পারবেন, কেউ অনলাইনে কাপড় বিক্রি করতে পারবেন, কেউ দই ঘি বানাতে পারবেন, কেউ টিফিন বানাতে পারবেন। আপনার যেটাতে ভালো লাগে, যেটা আপনার জন্য সুবিধাজনক, সেটা বেছে নিন। কাল থেকেই শুরু করুন। শুধু একটা কাজ শুরু করে দিন, তারপর ধীরে ধীরে বাড়ান। মনে রাখবেন, 100 টাকা নিজের উপার্জন আর 10,000 টাকা অন্যের দেওয়া, এই দুইয়ের স্বাদ কখনোই এক নয়। নিজের পায়ে দাঁড়ানোর মজাই আলাদা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাদের এই ভিডিওটা দরকার। আর আমি আসব নতুন নতুন আইডিয়া নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।